এই হারাম খাওয়া মুখে আল্লাহর কিছু প্রশংসা, আল্লাহর কিছু গুণগান আমি অধম করলাম। জানি না আমার রব, আমার প্রভু, সে মওলা পাক শুনতে পেয়েছেন কিনা। কেননা কেন? আমার কাজগুলোই তো আমি আল্লাহ যেগুলো মানা করেছে আমি সেইগুলাই করি গো। আপনারা করেন কিনা জানি না, তবে আমি করেছি। কি করেছি? আমি অন্যায় করি, আমি লোকের ভুঁয়ে পানি কেটে আমার নিজের ভুঁয়ে ভরি, আমি লোক ঠকাই, মিথ্যা কথা বলি। এই যে হারাম খেয়ে খেয়ে সোনার চামচটা আমার নোংরা করে ফেলেছি। এই মুখে আল্লাহ ডাকলে আল্লাহ শুনতে পাবে না। না। তো যাই হোক, আপনাদের সামনে এই জীবিকার জন্য আমার বাপ ছিলেন খুবই জবরদস্ত গ্রাহক, আপনারা জানতেন। কিন্তু এই মুহূর্তে আমি কি করব? আমি তিনার সামনে, তিনার কাছে দোয়া নিয়ে তিনি আমাকে এগুলো দান করে গেছেন। সত্য পীরের মানসিক, মানসিক মানে বই গাওয়া নয়, মানসিক মানে পীরের বন্দনা করা। ওই যে যত সব পীর পাইগাম্বর গাউস কুতুব আছেন, তিনাদের একটু নাম করে জপ করে সেই ছেলেটার উপরে বকশিস দেওয়া, তাইলে পীরের মানসিক হয়ে গেল। তো আমি দেখলাম এই ব্যবসাটা আমি করলে, আমার বাপ যখন দোয়া করে গেছে আমি দেখি। তবে আমি প্রথমেই স্বীকার করতে, যদি ভুল হয় ক্ষমা করবেন। তাই কি বলছে গো? ও গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে, যা করাও মওলা তুমি তাই আমি করে। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় করায় তাই আমি করি। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় করায় আল্লাহ তাই আমি করি। কি বাবনে ও তুমি দেখে এসো মাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় করায় তাই আমি করি। হ্যালো, আছে আমার এক চাচা জান এসছেন, আমাকে খুব ভালোবাসেন আমার বাপের মতো। ওনার নামটা মনে হয় আনোয়ার, তাই না চাচা? মনোয়ার, মনোয়ার চাচা। অনেকদিন আগে থেকে, অনেক ছোট থেকে আসছি তো, চাচা আমার খুব ভালোবাসেন। তাই চাচা আমার 20টি টাকা দিয়েছে আমার হাতে। এই পয়সাটা আমি দোয়া করতে পারবো না, কেননা দোয়া যদি করতে পারতাম তাহলে সেই পাতার চাবড়ি দাতা আমার খাজার মতন বসে থাকতাম, আর কত মুরগি, কত খাসি, কত টাকা আমি ওখানে বসে বসে যেতাম। এই দাঁড়ে দাঁড়ে আমাকে ঘুরে বেড়াতে হতো না। তবে একটা কথা, কথা কি না, এই যে আমরা পীরের গুণগান করে বেড়াই, পীরের সেবা করা বেড়াই, আমাদের টাইটেল কিন্তু খাদিম নয়। সেবা, পীরের সেবা যেই করবে সেই হবে খাদিম। তা আমার বাপ ছিলেন আক্কাস খাদিম, আমার হচ্ছে মহিদুল খাদিম। তা কথাতে আছে, বাঁশ চাইতে কঞ্চি ধরা, পীর চাইতে খাদিম বড়। বড় কেন? না পীরের সেবা করি, যদি আমি কিছু বলি পীরকে অতি অবশ্যই শুনতে হবে, মানতে হবে, কারণ আমরা সেবা করি তো। তাই কি বলবো, চাচা আপনি পয়সাটা দিয়েছেন, আমি দোয়া করতে পারবো না, তবে মুখে দোয়াগুলো বলে শুনতে ভালো লাগে। ও চাচা, আমার দোয়া সবই ভুল, আপনাকে করবে দোয়া আমার সে মোহাম্মদ রাসূল। গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় করায় তাই আমি করি। ও গো আর যে করিবে দোয়া, আয় আয় ওই আমার পাক পাঞ্জাতন গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় করায় তাই আমি করি। ও গো নিয়ত করিলে ঘাটে, আয় আহারে ওই আমার আল্লাহ পাওয়া যায় গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় করায় তাই আমি করি। আসছে বলছে আল্লাহ নিরাকার। আমি বলিনি বাবা, আমাদের ইমাম যারা সর্দার, ইমাম মানে হচ্ছে সর্দার, সেই সর্দাররা বলেছেন, সর্দারদের কাজ হচ্ছে শুধু হুকুম করা। তা সেই ইমামরা বলেছেন কি আল্লাহ নিরাকার। আবার বলছেন কি, কি বলছি? আল্লাহর দিকে যদি আপনি 1 পা যান, আল্লাহ আপনার দিকে 10 পা আসবে। তাহলে আসা তো পায়ের দ্বারাই সম্ভব গো। আমি 1 পা দিলে আল্লাহ 10 পা দিবে, বাড়ি আসবে। তাহলে পা আছে বলছি না, একটু ইশারা পাওয়া যাচ্ছে। তারপর কি বলছে, ও বাবা মনোয়ার, তুমি বড় লোক হবার জন্য যতই লাফালাফি ঝাপাঝাপি করো, আল্লাহ না দিলে বড় লোক হবে না।
সব আল্লাহর হাতে। হাতে। তাহলে আল্লাহর হাতও পাওয়া যাচ্ছে। বাহ। তারপর আবার কি বলছে, তুমি লুকিয়ে চাই গোপনে যাই কিছু করো। আমরা সাধারণ মানুষ, আমরা না দেখতে পারলেও আল্লাহ যার চার চোখ আছে সে দেখে। বাহ। তাহলে চোখও পাওয়া পাওয়া যাচ্ছে। গেল। তারপর বলছে কি, তুমি গোপনেই নামাজ পড়ো, কি গোপনেই তুমি যাই করো, আস্তে আস্তে তুমি কথা বলো, যতই চুপি চুপি বলো, আল্লাহ কানে শোনে। এ, তাহলে আল্লাহর কান রয়েছে। রয়েছে। তারপর কি বলছে, কি বলছে? আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন, তাহলে বলা কোন দিকে সম্ভব গো? মুখে মুখে। তাহলে আল্লাহর মুখও রয়েছে। পাওয়া যাচ্ছে।